হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডুবলাগুড়ি সি বিচের একটা নতুন ক্যাম্প, মাই ইকো ক্যাম্পে। আজকে সকাল থেকে শুরু করে কালকে সকাল অবধি আমরা কি কি খাবার খেয়েছি তার সমস্ত রিভিউ এই ভিডিওতে থাকছে। কি কি খাবার দিয়েছে, আর সন্ধ্যেবেলার ভিউটা দেখছো অসাধারণ। সকাল সন্ধ্যা দুটো ভিউই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, সকালের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু হচ্ছে। আমাদের এন্ট্রির সাথে সাথেই মিলে গেছে ঠান্ডা ঠান্ডা ডাবের জল, সঙ্গে ছিল ভেতরে আবার মালাই। ভীষণ সুন্দর মিষ্টি খেতে ছিল ডাবের জলটা। দেবেশের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো এত সুন্দর খেতে। ডাবের জলটা খেয়ে খুব শান্তি মিলেছে। এতখানি জার্নি করে গেছিলাম পথটা, সেই হিসাবে ডাবের জলটা খুব উপকার লেগেছিলো আমাদের শরীরের জন্য। ভীষণ পারফেক্ট একটা ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরই চলে এসেছি দুপুরবেলা লাঞ্চে। স্নান টান করে চলে এসেছি রেস্টুরেন্টে রয়েছে লাঞ্চ। আজকে ছিল পমফ্রেট থালি। পমফ্রেট থালিতে দিয়েছে দেখো ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত ছড়ানো, চৌকো চৌকো করে কাটা, পমফ্রেট মাছের ঝাল, সর্ষে বাটা, টমেটো দিয়ে ধনে পাতা ছড়িয়ে ঝাল। এখানে আছে পটল আলুর তরকারি, এছাড়া চাটনি, সঙ্গে রয়েছে স্যালাড। স্যালাডের মধ্যে দেখো লেবু, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব রকম আইটেম রয়েছে। তো দেবেশ আর আমার দুজনেরই একই ডিশ ছিল, দেখতেই পাচ্ছ দুজনেরই একই ডিশ। এছাড়া মেয়েকেও আলাদা করে দিয়েছে ভাত, আলু ভাজা। আর এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এই ভাত এবং তরকারি সমস্ত কিছু আনলিমিটেড, মাছটা কিন্তু একটাই। এছাড়া তোমরা বিভিন্ন ধরনের মাছ আলাদা করে পে করে নিতে পারো, যেটা হলো ক্র্যাব বা চিংড়ি মাছের মালাইকারি বা ডাব চিংড়ি, ইলিশ থাকলে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, সেগুলো আলাদা আলাদা করে তোমরা নিতে পারো। থালির সাথে একটা মাছ প্রোভাইড থাকবে। তো প্রথমেই শুরু করছি ডাল দিয়ে। বেশ ঘন ঘন ডাল করেছিল, মুগের ডাল, তার সাথে লেবু চিপে, আবার বীজ পড়ে গেছিলো একটা, লেবু চিপে জোরদার খাবো। ভীষণ জোর খিদে পেয়েছে, সকাল থেকে জার্নি করে এসেছি, ভীষণ জোর খিদে পেয়েছে। আর সামলাতে পারছি না এত ভালো ভালো খাবারের মেনু দেখে। আর এখানকার আলু ভাজাগুলো দেখো ভীষণ ইউনিক টাইপের, চৌকো চৌকো করে কাটা, অথচ খুব নরম টেস্টি খেতে। বেশ মশলা টশলা দিয়ে একটা ভাজে, খুব সুন্দর খেতে হয়, অসাধারণ। জাস্ট মাই ইকো ক্যাম্পের খাবারের টেস্ট কিন্তু অতুলনীয়, ভীষণ সুন্দর খেতে খাবার। তো ভাত, ডাল, পটল আলুর তরকারি, আলু ভাজা সব কিছু খাওয়া হয়ে গেছে। এবার আসছি মেন আকর্ষণে, সেটা হলো পমফ্রেট মশালা, টমেটো ধনে পাতা দিয়ে গার্নিশিং করা। আর বেশ বড় সাইজের পমফ্রেটটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ দারুণ সাইজ, একদম বড় সাইজ, একটা লার্জ সাইজের মাছ দিয়েছে, ভীষণ সুন্দর। আর গ্রেভিটা যা দেখতে লাগছে, মনে হচ্ছে কখন মেখে ভাতটা খাবো, এত সুন্দর ঘন ঘন গ্রেভিটা। গ্রেভিটার মধ্যে সর্ষে বাটা শুধু নেই, তার সাথে দই ফই দিয়ে পুরো গ্রেভিটা বানানো, এত সুন্দর না ঘন রেসিপিটা, জাস্ট অসাম খেতে। আমি বারবার বলছি, তোমরা যদি যাও অতি অবশ্যই একবার পমফ্রেট সর্ষেটা ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে, দারুণ দারুণ। ওহ, মুখে দিয়ে যা দারুণ খেতে লাগলো, সেটা আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর খেতে। আর মাছের কোয়ালিটিটা এত ভালো, তোমাদের দেখাচ্ছি। দেখো মাছের কোয়াগুলো একদম ফ্রেশ, ভীষণ সুন্দর খেতে। অনেকে ভাবে যে সামুদ্রিক মাছ এটা আঁশটে গন্ধ ছাড়ে, কিন্তু এই মাছটা খেয়ে দেখলাম ভীষণ সুন্দর খেতে, কোনো আঁশটে গন্ধ কিন্তু নেই, একদম ফ্রেশ মাছ, সুন্দর মাছ, ভীষণ সুন্দর খেতে লেগেছে। বারবার প্রোভাইড করব তোমাদের, একবার তোমরা ট্রাই করো পমফ্রেট সর্ষেটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার চলে এসেছি আমরা খাবার দাবার নিয়ে। সন্ধেবেলা এখানে প্যাকেজের মধ্যে স্ন্যাক্সটা রয়েছে। ঘুমোচ্ছিলাম অ্যাকচুয়ালি, ঘুম থেকে উঠে স্ন্যাক্স দিয়ে গেছে ভাই। দেখো ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া আর কি, টমেটো সস, আর সাথে রয়েছে চা। খুব সুন্দর অনেকগুলো অনিয়ন পকোড়া দিয়েছিল, আর সস টস দিয়ে বেশ ক্রাঞ্চি গরম গরম পকোড়া, ভীষণ ক্রাঞ্চি খেতে ছিল, ভীষণ টেস্টি। একটু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এছাড়া আমরা স্পেশাল করে অর্ডার দিয়েছিলাম হলো চিকেন বারবিকিউ আর পমফ্রেট বারবিকিউ। চিকেন বারবিকিউয়ের সাথে টমেটো সস আর কাসুন্দি দিয়েছে, এছাড়া লেবু টেবু দিয়েছে। লেবু না চিপলে বারবিকিউ টেস্ট মেলে আসল। আর ওপরটা দেখো ভীষণ ড্রাই, ভীষণ শুকনো, অথচ ভেতরটা কিন্তু খুবই জুসি ছিল, ভীষণ সুন্দর টেস্ট ছিল, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা যে কোয়ান্টিটিটা নিয়েছিলাম সেটা হলো 250 গ্রামের কোয়ান্টিটি, তাই এত কম দেখছো তোমরা।
অসাধারণ। এবার পমফ্রেটটা ট্রাই করি। পমফ্রেটটাও খুব সুন্দর করে গার্নিশিং করে আলাদা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। লেবু কাসুন্দি টাসুন্দি দিয়েছে। তো লেবুটা চিপে তারপর খাওয়া হবে। দারুণ দারুণ টেস্ট। পমফ্রেটের দুবেলায় দু রকম টেস্ট আমরা পেয়েছি। সর্ষে বাটা দিয়ে দুপুরের পমফ্রেটটা একদম অন্যরকম টেস্ট ছিল, আর এই পমফ্রেটটাও একদম অন্যরকম টেস্ট ছিল বন্ধুরা। দারুণ টেস্ট ছিল, দারুণ। বেশ উপরটা একটা পোড়া পোড়া ভাব, আর ভেতরে মাছটা এত নরম, এত জুসি খেতে লাগছে যে বলার কিছু নেই। অবশ্যই তোমরা ট্রাই করো একবার পমফ্রেট বারবিকিউটা। খুব সুন্দর খেতে পমফ্রেট বারবিকিউটা, অসাধারণ লেগেছে আমাদের। এরপর এসছে চিকেন জংলি ফ্রাই। চিকেন জংলি ফ্রাইটা মশলাদার, একটু স্পাইসি স্পাইসি খেতে, ঝাল ঝাল। এরপরে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছে, ভীষণ সুন্দর খেতে লাগছে। ওপরে একটা ধনেপাতার ফ্লেভারটা যেহেতু ডাইরেক্ট মুখে লাগছে, সেই জন্য আরও বেশি টেস্টি লাগছে। এমনিতে তো স্পাইসি আইটেম, একটু ঝাল ঝাল আইটেম, যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এবারে চলে এসেছি ডিনারে। ডিনারে আছে ভাত, চিকেন ঝোল, আলু ভাজা, রসগোল্লা আর স্যালাড। রসগোল্লাটা আগে বললাম, আমার রসগোল্লাটা বেশি পছন্দ বলে। স্যালাড। আমি নিয়েছিলাম রুটি, আলু ভাজা, চিকেন কারি আর কি, আলু দেওয়া চিকেন ঝোল, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর মিষ্টি তো রয়েইছে। তো এই ছিল আমাদের টোটাল ডিনারটা। মেয়েকেও তাই আইটেম দিয়েছে। তো এবার চলে এসেছি পরের দিনে মর্নিংয়ে। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা লাঞ্চ ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পরোটা, ঘুগনি, আলু দেওয়া, মটর দিয়ে, ডিম সেদ্ধ আর পান্তুয়া। তো পরোটাগুলো এখানকার ভীষণ সুন্দর খেতে, পাতলা পাতলা পরোটা এবং আনলিমিটেড পরোটা এবং তরকারি দুটোই তোমরা আনলিমিটেড নিতে পারো। এরপর এসে গেছি পরোটা তরকারি তো খাওয়া গেছে, জোরদার জমিয়ে খেয়েছি। তারপর এসেছি ডিম সেদ্ধ। গরম গরম ডিম সেদ্ধ একটু নুন টুন দিয়ে মাখিয়ে খেতে হবে। এই দেখো ডিম সেদ্ধ নুন দিয়ে মাখিয়ে, ও জোরদার খেতে, খুব হেলদি ফুড কিন্তু। সকালে মানে ব্রেকফাস্টটা যা জোরদার হয়েছিল, আর প্রত্যেকটা রান্না এখানকার ভীষণ ভালো, ভীষণ ভালো। তারপর পান্তুয়া, ও সুন্দর পান্তুয়াটা খেতে, দারুণ খেতে ছিল। দারুণ দারুণ। আজকের প্যাকেজটা কমপ্লিট হলো একটা সুন্দর মিষ্টি দিয়ে। টাটা।